রমেশ তার ছেলে রাহুলকে বসে পড়াচ্ছিল। রাত প্রায় 9টা। হঠাৎ রমেশের ছেলে রাহুল রমেশকে বলে, বাবা বাবা, অনেকক্ষণ তো পড়লাম, এবার আমাকে একটা গল্প শোনাও, অনেক ঘুম পাচ্ছে। রমেশের ছেলে এই কথাটি বলার পর রমেশ বলে, আচ্ছা তাহলে শোন, আজ তোকে একটা নিশিভূতের গল্প শোনাই। আমি যখন খুব ছোট ছিলাম তখনকার কাহিনী। আমার বাবা ছিলেন আমাদের গ্রামের মুরল। আমি খেয়াল করতাম আমার বাবা প্রতিদিন মাঝরাতে কোথায় যেন যায়। আর এদিকে আমাদের গ্রামে প্রতিদিন কারো না কারো বাড়ি থেকে একটা গরু বা ছাগল উধাও হয়ে যায়। অথচ এটা নিয়ে গ্রামবাসীদের কোনো অভিযোগ নেই। তাই এটা নিয়ে আর কোনো চিন্তা করলাম না। কিন্তু বাবার রাতে বাড়ির বাইরে যাওয়ার বিষয়টা মাথায় রাখলাম। তারপর বেশ কিছুদিন পর বাবাকে একদিন বললাম, বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বাবা বলো, কি কথা জিজ্ঞেস করবে? তারপর আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি খেয়াল করে দেখলাম তুমি প্রতিদিন মধ্যরাতে ঘর থেকে বের হয়ে কোথায় যেন যাও। আর এছাড়াও আমাদের গ্রামে কারো না কারো বাড়ি থেকে একটা না একটা গরু ছাগল উধাও হচ্ছে, আর কেউ কিছু বলছে না। কেন বাবা? ও আচ্ছা, এই কথা। আজ তাহলে তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। এখন গিয়ে ঘুমাও। আজ রাতে তুমি আমার সাথে যাবে। এখন যাও। বাবা এই কথাটি বলার পরে আমি সেখান থেকে চলে আসি। আর এসেই ঘুমিয়ে পড়লাম, কারণ রাতে বাবার সাথে গিয়ে দেখতে হবে কি হয়েছে। তারপর রাতের বেলায়, রাত প্রায় 12:30, বাবা আমাকে ডেকে তুলল, বলল এখনই যেতে হবে। তারপর আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আমি জানতাম না যে আমার সাথে কি হতে যাচ্ছে। আমি খুব আনন্দের সাথে যাচ্ছিলাম। আমার নিজের চোখে এত বড় কাহিনী দেখতে হবে, এটা আমি কল্পনাও করিনি। তারপর কিছুক্ষণ পর বাবা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল আর বলল, শোনো বাবা, তোমাকে যে আমি নিয়ে এসেছি, তুমি কি জানো আমি তোমাকে কোথায় নিয়ে এসেছি? না বাবা, আমি জানি না তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো। তারপর বাবা আমাকে বলল, তাহলে শোনো, এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এই বট গাছে থাকে একটা নিশিভূত। সে প্রথমে আমাদের গ্রামে এসেছিল। তারপর আমরা সবাই মিলে বললাম যে এই গ্রামের কোনো ক্ষতি করো না, তুমি যা চাও আমরা তোমাকে তাই দেব। আর আমরা তাকে বললাম এই গাছে থাকার জন্য। আর তুমি যে বলেছিলে গরু ছাগলের কথা, আমরা তাকে বলেছিলাম গ্রামের কারো কোনো ক্ষতি না করলে আমরা তার খাবারের ব্যবস্থা করব। এর বিনিময়ে সে আমাদের গ্রামের কোনো ক্ষতি হতে দেবে না। তাই আমরা তাকে প্রতিদিন একটা গরু বা ছাগল দেই খাওয়ার জন্য। তারপর বাবার এইসব কথা শুনে প্রচন্ড ভয় শুরু হলো। কেমন যেন বই বই লাগছিল। তারপর বাবা হঠাৎ বলে উঠে, আয় আয় নিশিভূত, খাবার নিয়ে যাই, তোর জন্য খাবার এনেছি, পেলে কি করে যাই। তুই অনেক ভালো, তোকে পছন্দ করি, তাই তোর খাবার তুই এসে নিজে নিয়ে যাই। তারপর বাবা এ কথাটা বলার পর গাছ থেকে নেমে এলো একটা ভয়ঙ্কর চেহারার ভূত। চোখগুলো কেমন যেন ভয়ানক দেখতে, মুখ থেকে দাঁতগুলো বেরিয়ে আছে, হাত ও পায়ের নখগুলি যেন ধারালো অস্ত্রের মতো। কি ভয়ানক চেহারা! আর এসব কিছু দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে গেলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। তারপর চোখ খুলে দেখলাম আমি আমার বাড়িতে। তারপর আর কিছুই জানার চেষ্টা করলাম না। ইয়াহা ইয়াহা সাবস্ক্রাইব করে যাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। ওয়ান্না টু মার হিদালঙ্গা।